এই পা দিয়ে তুমি গভীর রাতে গিয়েছো, ষড়যন্ত্র করেছো। এই চোখ দিয়ে তুমি অপরাধ দেখেছো। এই হাত দিয়ে তুমি অবৈধ লেনদেন করেছো। এই হাত দিয়ে অন্যায় ভাবে মানুষকে মেরেছো। সেই দিন হাত, চোখ, মুখ সব কিছুর জবান খুলে দিবেন কি? প্রিয় ভাইরা আমার, এর জন্য কিয়ামত দিবসে আল্লাহ তাআলার ভয় থাকার দরকার আছে না নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে একজন যুবক তার ঘটনা একটু 2 মিনিটের জন্য বলবো নাকি? কিয়ামত দিবসের ভয়ের কথা বলতে গিয়ে কথাটা মনে হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নরম না গরম? তিনি ছিলেন রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান, ঠিক কিনা? তিনি যে রাষ্ট্রপ্রধান ছিল এই নিয়ে কোনো মতানৈক্য আছে? হ্যাঁ, তিনি তো ছিল হুজুর মানুষ, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধানমন্ত্রী, এইটা নিয়ে কোনো মতানৈক্য আছে নাকি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধানমন্ত্রী, তিনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, দেখতেছে একটা যুবক রাস্তা দিয়ে মদ খেতে খেতে হেলে ডুলে আসতেছে। আল্লাহু আকবার বলেন। চিন্তা করেন, অর্ধ জাহানের নেতা, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর, তিনি রাস্তা দিয়ে আসতেছে আর তার সামনে মদ খেতে খেতে আসতেছে। আসলে ওমর কেমন, খালি একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝবেন। মক্কার ছোট্ট বাচ্চারা যখন ঘুমাতো না, তখন বলা হতো ওই দেখো ওমর আসতেছে, সে কান্না থামিয়ে মায়ের কোলে চোখ বন্ধ করে ঘুমিয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? ওমরকে এত ভয় পাইতো, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ওই যুবক পড়ে গেল মদের বোতল নিয়ে। যুবক তো মদের বোতল পাওয়ার সঙ্গে সঙ্গে, দেখার সঙ্গে সঙ্গে পিছনের দিকে লুকাইলো। জোরে বলেন আল্লাহু আকবার। ওমর বলতেছে, যুবক তুমি কি খেতে খেতে আসলা? তোমার হাতে কি? আমাকে দেখে কি লুকালা? ওই যুবক বলতেছে, আমার হাতে কিছু নাই। ওমর বলতেছে, আমাকে দেখাও তোমার হাতে কি? ওই যুবক থরথর করে কাঁপে আর আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি যদি আমাকে আজকে ওমরের হাত থেকে রক্ষা করে দাও, আজকে থেকে নিয়ত করলাম তোমার ভয়ে আর কোনোদিন মদ পান করব না। আল্লাহর ভয়ে ডাক দিয়ে বলো, আল্লাহ তুমি যদি আমাকে ওমরের হাত থেকে বাঁচিয়ে দাও, আমি আর জীবনে কোনোদিন মদ পান করব না। তুমি মদটাকে দুধে পরিণত করে দাও, কারণ তোমার কাছে এগুলো কোনো ব্যাপারই না। জোরে বলেন আল্লাহু আকবার। ওমর বলতেছে, এত সময় নিচ্ছে কেন? তাড়াতাড়ি বলো তোমার হাতে কি? ওমরের তো সন্দেহ হয়ে গেল। ওই যুবক আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর ভয়ে কেঁদে কেঁদে বলে, আল্লাহ আমি বিচারের দিনে হয়তো আমি তো ফেঁসে যাব। আল্লাহ আমি আর কোনোদিন মদ পান করব না। তুমি শুধু ওমরের হাত থেকে বাঁচাও, এই মদের পেয়ালাটা তুমি দুধের পেয়ালায় পরিণত করে দাও। সুবহানাল্লাহ বলে। ওমর যখন ধমক দিল, তোমার হাতে কি দেখাও, তখন ওই যুবক কাঁদো কাঁদো কণ্ঠে ভয়ে ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বলল যে আমার হাতে হলো দুধের পেয়ালা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি এবারের মতো আমাকে মাফ করে দাও, আর কোনোদিন মদ পান করব না। আল্লাহর ভয়ে মদ পান করা ছেড়ে দিবে, এই কমিটমেন্ট যখন করলো, ওই মদের পেয়ালাটা যখন ওমরের সামনে হাজির করা হলো, সত্যি সত্যি ওই মদের পেয়ালাটা আল্লাহ দুধে পরিণত করে দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য আমরা এমন আল্লাহর বান্দা, সে যদি একবার চোখের পানি ফেলি আল্লাহর কাছে দুহাত তুলে একবার যদি আল্লাহর কাছে জীবনের গুনাহটা মাফ চেয়ে নেয়, আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দিবে। প্রিয় ভাইয়েরা, আমরা অনেক গুনাহ করেছি। আমরা একটা ব্যক্তিকে দেখেছি, সে অনেক গুনাহ করেছে, অনেক সুদ খেয়েছে, অনেক ঘুষ খেয়েছে, অনেক রকমের খারাপ কাজ করেছে, কিন্তু দেখা যাবে আল্লাহর কাছে সে তওবা করে তাহাজ্জুদে কেঁদে কেঁদে আল্লাহর কাছ থেকে তার গুনাহটা মাফ করে নিয়েছে। আমরা জানি না, কথা বলেন ঠিক কিনা? এর জন্য কোন বান্দাকে অতীত জীবন নিয়ে গালি দেওয়া যাবে না। এক জীবনে সে খারাপ ছিল, তলে তলে ইস্তেগফার করে তওবা করে আল্লাহর প্রিয় বান্দায় হয়তো সে পরিণত হয়ে গিয়েছে, আমরা তাদেরকে কটু কথা বলবো
আমরা উৎসাহ দিব যে আপনি আসেন ইসলামের ছায়াতলে, আসেন নামাজের দিকে, আসেন ভালোর দিকে। জোরে বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য আল্লাহ তাআলা বললেন, বান্দা হে নবী, আপনি যে দিনের কথা বললেন, এই দিন হলো সেই দিন, কিয়ামতের দিন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সবার হিসাব নেবে। সেই দিন কাউকে ছাড় দেওয়া হবে না। দুনিয়ার আদালতে আপনি ফাঁক ফুকর দিয়ে পার হয়ে গিয়েছেন, কিন্তু আল্লাহর আদালত আছে না নাই? সেই আদালতে ফাঁকি দেওয়ার কোনো বুদ্ধি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সূরা মাউনের প্রথম যে বিষয়বস্তু, আল্লাহ তাআলা বললেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। সূরা মাউনের প্রথমের দিকে এক নাম্বার বিষয় আল্লাহ তাআলা বললেন, হে নবী, আপনি দেখেন নাই কারা কারা আখিরাতকে অবিশ্বাস করে, বিশ্বাস করে না? কিয়ামতের দিবসকে কারা বিশ্বাস করে না আপনি জানেন নাকি? আল্লাহ তাআলা বলে দিলেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। সেই ব্যক্তি কিয়ামত দিবসকে ভয় করে না, বিশ্বাস করে না, যারা এতিমদেরকে কঠোরভাবে ধাক্কা দিয়ে বাইর করে দেয়। যারা এতিমদেরকে ধাক্কা দিয়ে বাহির করে দেয়, এতিমদের মাল ভক্ষণ করে, এতিমদের সম্পদগুলো আত্মসাৎ করে খেয়ে ফেলে, আল্লাহ তাআলা বললেন ওই সমস্ত ব্যক্তিরা আখিরাতকে বিশ্বাস করে না। সুবহানাল্লাহ বলে। সবাই কি বুঝতেছেন কথা? সবাই এদিকে তাকান। সবাই কি আলোচনা বুঝতেছেন? আল্লাহ তাআলা এই সূরার প্রথমে একটা বিষয় সেট করলেন যে দুই শ্রেণীর মানুষ কিয়ামতকে বিশ্বাস করে না, আখিরাতকে মানে না। তার মধ্যে এক নাম্বার, যে এতিমদেরকে কঠোরভাবে গলা ধাক্কা দিয়ে বাইর করে দেয়, এতিমের মাল জোর খাটিয়ে আত্মসাৎ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই কথা আমার না আল্লাহ? সবাই বলেন তো, আমার না আল্লাহ? এই সমাজে এতিমের মাল লুট করে খাওয়ার ব্যক্তি আছে না নাই? এই সমাজে অনেক এতিমদেরকে গলা ধাক্কা দিয়ে বাহির করে দেয়, এমন কপাল পোড়া আছে না নাই? বিশ্বনবীজি বললেন, এই এতিমদেরকে যারা গলা ধাক্কা দিবে তারা আমার উম্মত হতে পারে না। কারণ আমরা দেখি এতিমদের মাল ভক্ষণ করে, জোর খাটি, ভালো জায়গায় এতিমদের দেয় না। যার বাবা মা আছে, শক্তি আছে, তাদেরকে ভালো জায়গাটা দেয়, ভালো খাবারটা দেয়। এতিমদেরকে বিভিন্ন কারণে তুচ্ছ তাচ্ছিল্য করে এমন মুসলমান আমাদের সমাজে আছে না? সূরা মাউন বাড়িতে খুলে পড়ে দেখবেন। আল্লাহ তাআলা বললেন, ওই সমস্ত ব্যক্তি কিয়ামতকে বিশ্বাস করে না যারা এতিমদেরকে গালা ধাক্কা দিয়ে বাইর করে দেয়। বিশ্বনবীজি বললেন, তোমরা এতিমদেরকে গালি দিও না, এতিমদেরকে কষ্ট দিও না, কারণ আমি নবী হলো এতিম। আল্লাহু আকবার। বিশ্বনবীজি যখন মায়ের পেটে বাবা হারা হলেন, বিশ্বনবীজি মায়ের পেট থেকে বাহির হলেন, দুনিয়াতে আসলেন। বাইর হওয়ার কয়েকদিনের মধ্যে মাটাও দুনিয়া থেকে চলে গেল। বিশ্বনবীজিকে দত্তক নিবে মক্কার একটা বাজারে। বাচ্চাদেরকে দত্তক নেওয়া হয় কিছু টাকার বিনিময়। দূর থেকে একজন মহিলা বাচ্চা দত্তক নেওয়ার জন্য মক্কার বাজারে আসলো। সব বাচ্চা দত্তক দেওয়া শেষ হয়ে গিয়েছে। সে মনে মনে ভাবতে লাগলো, শেষ পর্যন্ত যাব, যদি কোনো বাচ্চা টাকা কমও দেয়, যদি দেখতে একটু সুন্দর হয়, ওই বাচ্চাটাকে আমি লালন পালন করব। বিশ্ব নবীজি ছোট্ট শিশু নবী এক জায়গায় শুয়ে রাখা হয়েছে। হযরতে হালিমাতুস সাদিয়া তিনি আসলেন, আর বাচ্চাটাকে বলা হলো, এখানে একটা বাচ্চা আছে, বেশি টাকা দিতে পারবো না, কেউ যদি নেন দত্তক নাম দেওয়া যাবে। বিশ্ব নবীজিকে ওই মহিলা যখন ঘরের ভিতরে দেখলেন, সে দেখলেন দুনিয়ার কোনো মানুষ না, যেন আকাশের পূর্ণিমার চাঁদ গড়াগড়ি করতেছে। সন্তানটাকে, শিশু নবীকে চুমু দিয়ে হযরতে হালিমাতুস সাদিয়া ঘোড়ার উপর সওয়ার করা শুরু করলেন। যেই ঘোড়া দুর্বল সবার পিছনে এসেছে, সেই ঘোড়া এত স্পিড বেড়ে গেল, সমস্ত ঘোড়াদেরকে টপকে সবার সামনে চলে গেল। শুধু তাই না, বিশ্বনবীজি যখন এতিম নবী যখন হযরত হালিমাতুস সাদিয়ার ঘরে গেলেন, হালিমাতুস সাদিয়ার সমস্ত খেজুর বাগানে
খেজুর দিয়ে ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? যেই গাভী থেকে দুধ পান করা হয় সেই গাভীর দুধ বেড়ে গেল, সমস্ত সম্পদে আল্লাহ তাআলা বরকত নাজিল করে দিলেন। প্রিয় ভাইয়েরা আমার, বলতেছিলাম নবীজিও এতিম ছিলেন। একজন বিশ্ব নবীজি বললেন, তোমরা এতিমদেরকে গলা ধাক্কা দিও না, কারণ আমি এতিম। এতিমদের মাথায় যদি তুমি ইমানের হালতে আল্লাহর সন্তুষ্টির জন্য একবার যদি মাথার চুলগুলো বুলিয়ে দাও, একটু খোঁজ খবর নাও, ভালোবাসো, তার মাথায় যতগুলো চুল থাকবে তত নেকি আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবে। কিন্তু এই কাজ না করি যারা এতিম, এই দুর্বলদেরকে পারিয়ে ধরার লোক আছে না নাই? প্রিয় ভাইয়েরা, আমরা এতিমের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? আমরা সব সময় দুর্বলদের পক্ষে আছি, কথা বলেন ঠিক কিনা? এতে আমাদেরকে অনেকে গালি দিতে পারে, অনেকে রাগ করতে পারে, আমরা সন্তুষ্টি করব কাকে? আমরা সন্তুষ্ট করবো কাকে? আমরা দেখি যার মাথায়, আমরা গ্রাম্য ভাষায় বলি না একটা কথা, যার মাথায় তেল আছে তার আদরও বেশি। তেল বোঝেন? বুঝেন না? বুঝেন তো আপনারা? আর যার মাথায় তেল নাই তার খোঁজ কেউ নেয় না। এই নীতি, এই সংস্কৃতি বাদ দেওয়ার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, বলতেছিলাম আল্লাহ তাআলা বললেন, বান্দা, এই পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ কিয়ামতকে অস্বীকার করে। সূরা মাউন আলোচনা হচ্ছে কোথা থেকে? সূরা মাউন থেকে আলোচনা হচ্ছে। আল্লাহ তাআলা বললেন, এক নম্বর হলো যারা এতিমদেরকে গলা ধাক্কা দেয়। তাহলে আজকে থেকে এতিমদের পক্ষে এই রংপুর অন্নদানগরের মুসলমান আমরা আছি কি? আমরা থাকবো কি? হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যারাই এতিম হবে তারাই আমার ভাই, কথা বলেন ঠিক কিনা? আমরা এতিমদেরকে খাওয়াবো, এতিমদেরকে কাপড় কিনে দিব, এতিমদের পক্ষে থাকবো, এতিমদের পাশে থাকবো, কারণ এতিম ছিলেন আমার নবী, কথা বলেন ঠিক কিনা? এই নবীর পথ মত অনুসরণ করার দরকার আমাদের আছে না নাই? সূরা মাউনে আল্লাহ তাআলা প্রথমের দিকে দুইটা কথা বললেন। এক নম্বর হলো ওই ব্যক্তি আখিরাতকে অস্বীকার করে যারা এতিমদেরকে গালি দেয়, এতিমদের গলায় ধাক্কা দেয়, এতিমদের মাল আত্মসাৎ করে খায়। কিয়ামতের ময়দানে এদের ভুঁড়ির ভিতরে আগুন লাগিয়ে দিবেন কে? দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ তাআলা বললেন, এক নম্বরে আখিরাত কি, কিয়ামত দিবস কি, যারা মিথ্যা প্রতিপন্ন করে, অস্বীকার করে, তারা হলো এতিমদেরকে ধাক্কা দেয়। দুই নম্বরে আল্লাহ তাআলা বললেন, ওই ব্যক্তি কিয়ামতকে বিশ্বাস করে না, সেই ব্যক্তি যারা মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহ দেয় না, মিসকিনদেরকে খাদ্য দেয় না, মিসকিনদেরকে খাওয়ায় না, খাওয়ানোর উৎসাহ দেয় না, কথা বলেন ঠিক কিনা? এই দুই ব্যক্তি কিয়ামতকে বিশ্বাস করে না। বলেন কে? বলেছেন কে? আমরা এতিমদের, মিসকিনদের খাবার দিব, খাবার দিলে পছন্দ, ভালোবাসবেন কে? প্রিয় ভাইরা আমার, মিসকিন বুঝেন? মিসকিন হলো ভদ্রলোক, মানুষের কাছে চাইতে পারে না, অথচ পকেটে টাকা নাই, বাড়িতে চাউল নাই। আমার প্রিয় ভাইরা আমার, তাদেরকে বলা হয় ইমানদার ভদ্রলোক। ইমানদার ভদ্রলোক, কাপড়টা সুন্দর, চেহারাটা সুন্দর, কিন্তু বাড়িতে খাবার নাই। এই ব্যক্তিদেরকে খাওয়ানোর হুকুম দিয়েছেন কে? ইসলাম ইজ ব্রড রিলিজন। ইসলাম নট ছোট ছোট স্মল ধর্ম নয়। ইসলাম হলো ব্রড মাইন্ডেড, ইসলাম কিন্তু ন্যারো মাইন্ডেড না, কথা বললেন ঠিক কিনা? ইসলাম ব্রড মাইন্ডেড। আপনার বাড়ির পাশে একজন হিন্দু ভাই না খেয়ে আছে, ইসলাম বলে ওই হিন্দু ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছিয়ে দিবেন আপনি। সুবহানাল্লাহ। আপনার বাড়ির পাশে একজন হিন্দু ভাই, আপনি ঈদের দিন নতুন কাপড় পরেছেন, কিন্তু আমার হিন্দু ভাই খাবার পায় নাই, বাড়িতে খাবার নাই, ওই খাবার পৌঁছানোর দায়িত্ব দিয়েছেন কে? ইসলাম। এটা হলো আমাদের ইসলাম। ইসলাম কোন হিংসা, প্রতিহিংসা ইসলাম শিক্ষা দেয় না। ইসলাম শিক্ষা দেয় ভ্রাতৃত্ব। আমাদের ইসলাম হলো মানুষকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে ভালোবাসা দিয়ে ইসলামের ছায়াতলে মানুষের আনার দরকার আছে না নাই? আমাদের ইসলাম আমরা জয়ী করব তরোয়ার দিয়ে না ভালোবাসা দিয়ে? আমরা এখন ইসলামকে বিজয় রূপ করব ভালোবাসা, বুক ভরা ভালোবাসা দিয়ে, কথা বলেন ঠিক কিনা?
ওদের ওদের থাকবে হিংসা বিদ্বেষ, আর আমাদের থাকবে বুক ভরা ভালোবাসা। চিল্লা বলেন ঠিক কিনা? এর জন্য যারা মুমিন হবে, যারা আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহ তাআলা বললেন তোমরা ওই ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করে না যারা মিসকিনদেরকে খাবার দেয় না, খাবার দানে উৎসাহ করে না। আজকে থেকে আমরা মাথায় একটা এই জিনিসটা শিক্ষা নেব, আমি যখন খাবো আমার পাশের ভাইকেও খাওয়ানোর চেষ্টা করার দরকার আছে না নাই? সামর্থ্য অনুযায়ী আমিও খাওয়াবো। আগামীতে রমজান মাস আসছে, এই রমাদান মাসে আমরা এই কাজগুলো বেশি করি, কথা বলেন ঠিক কিনা? শুধু রমজান মাস না, আমরা 12টি মাস এতিম মিসকিন অসহায় মানুষের পাশে থাকবো। হুকুম কার? আল্লাহ তাআলা বললেন কোন ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করে না, যারা মিসকিনদেরকে খাবার দেয় না। কত বড় কথা জানেন আপনি? আপনি হয়তো চিন্তাও করেন নাই। আপনি হয়তো ভাবছেন নামাজ রোজা ইমানদারির কথাই তো ওয়াজ। দেখছেন আসল ওয়াজ কোথায় লুকায় আছে? আমরা নামাজ পড়ি, পোশাক সুন্দর, দেখতে সুন্দর, হাজী সাহেব, হয়তো মিসকিনদের আমরা খাবার দেই না। এতিমদের মাল জোর করে নিজের নামে লিখে নিয়েছি, ভালোটা নিয়েছি, খারাপটা তারে দিছি, কথা বলেন ঠিক কিনা? এইরকম হাজী গাজী ইমাম আলেমদেরকে কিয়ামতে বিচার দিবসে ধরবেন কে? এর জন্য আল্লাহ তাআলা বললেন তোমরা এতিমকে গলা ধাক্কা দিও না, যারা দেয় তারা আখিরাতকে বিশ্বাস করে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই সূরার প্রথম যেই বিষয়টা দিয়েছিল, এই সূরার প্রথমে 2টা বিষয় দিয়েছিল, যারা কিয়ামতকে বিশ্বাস করে না। তারপর আল্লাহ তাআলা এই কোরআনের পরবর্তী 4টা আয়াতে আরেকটা বিষয়ের কথা উল্লেখ করেছে, বলবো নাকি? আল্লাহ তাআলা এই সূরায় পরবর্তী যে বিষয়টা সেট করে দিয়েছেন, সূরা মাউন, পরবর্তী বিষয়টা হলো মুনাফিক। আল্লাহ তাআলা মুনাফিকদের কিছু লক্ষণ এখানে ঢুকিয়ে দিয়েছে। এই সূরা থেকে আমাদের জানার দরকার আছে না? মুনাফিক এমন একটা জাতি, মুনাফিক সম্পর্কে সাহাবীরা অনেক সচেতন থাকতেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন আপনারা? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে দৌড়াচ্ছেন আর বলতেছেন নাফাকা হানজালা, নাফাকা হানজালা, নাফাকা হানজালা, নাফাকা হানজালা। হানজালা তো মুনাফিক হয়ে গিয়েছে, হানজালা তো মুনাফিক হয়ে গিয়েছে। প্রতিমধ্যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও হানজালা, তুমি কিভাবে বুঝলা তুমি মুনাফিক হয়ে গিয়েছো? হানজালা বলতেছে, ও আবু বকর আমার ভাই, আমি যখন বিশ্বনবীর দরবারে উপস্থিত থাকি তখন আমার দিল মন নবীদের সাথেই থাকে, নবীজির জন্য জীবনটাও দিয়ে দিতে মন চায়। কিন্তু যখন নবীজির থেকে বাড়িতে ফিরে আসি তখন আবার স্ত্রী পুত্র আত্মীয় স্বজনদের প্রতি ভালোবাসা বেড়ে যায়। আমার তো মনে হয় আমি মুনাফিক হয়ে গিয়েছি। আমি নবীজির কাছে দৌড়াচ্ছি এই কথা জানার জন্য, আমি হয়তো মুনাফিক হয়ে গিয়েছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমারও তো তাই মনে হয়, চলো একসঙ্গে নবীজির দরবারে যাই। বিশ্ব নবীজির দরবারে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো মুনাফিক হয়ে গিয়েছি। বিশ্ব নবীজি বললেন, কিভাবে বুঝলা তোমরা মুনাফিক হয়ে গিয়েছো? হানজালা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে যখন আসি তখন জীবনটাও দিয়ে দিতে মন চায়, আর আপনাকে ছেড়ে যখন বাড়িতে যাই স্ত্রী পুত্রর প্রতি ভালোবাসা বেড়ে যায়। আমরা তো মনে হয় মুনাফিক হয়ে গিয়েছি। বিশ্বনবীজি বললেন, এখন তুমি কি করতে চাও? হানজালা বলতেছি, বাড়িতে ভালোবাসা বৃদ্ধি হওয়ার কারণে যদি আমরা মুনাফিক হয়ে গিয়ে যাই, এই বাড়ি আর রাখবো না, স্ত্রী পুত্রের সাথে আর কোনো সম্পর্ক রাখবো না, আমি দূরে চলে যাব। বিশ্বনবীজি মুস্কি মুস্কি হেসে বলল, হানজালা, এটা তুমি তোমার স্ত্রীকে ভালোবাসবা, সন্তানকে ভালোবাসবা, স্ত্রীকে আদর করে জিনিস কিনে দিবা, সন্তানকে লালিত পালিত করবা, ভালোবাসবা, এটা আমি নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আলোচনা কি বুঝতেছে নাকি একটা হরিণের কেসা ধরবো? হ্যাঁ, সবই পারি কিন্তু আমি মোটামুটি ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, বিশ্বনবীজি বললেন, তুমি তোমার স্ত্রীকে খাওয়াবা, ভালোবাসবা, গিফট করবা, হাতিয়ে নিয়ে দিবা,
সন্তানকে আদর করবা, এগুলো তো আমি নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি নবীদের সঙ্গে মুস্কি, তুমি তোমার স্ত্রীর সঙ্গে মুস্কি হাসবা, এটা সদাকার সওয়াব দিবে কে? স্ত্রীকে 5 টাকা দামের একটা চকলেট কিনে দিচ্ছেন, এই সদাকার সওয়াব দিবেন কে? আর আমরা সারাদিন বাজারে মদ মস্তি করে তুমুল খাওয়া দাওয়া করি, স্ত্রীদের কাছে কিছুই নিয়ে যাই না। কথা বলেন ঠিক কিনা? এরা যে সংসার করে এটাই তো বেশি, ঠিক কিনা? সব আপনারা খান, স্ত্রীর জন্য নেওয়ার দরকার আছে না? প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবীজি বললেন এই কারণে তুমি মুনাফিক হয়ে যাও নাই। আর ইসলাম এমন একটা ধর্ম, স্ত্রী পুত্র দুনিয়া ছেড়ে পাহাড়ে পর্বতে দরবের গিরির নাম ইসলাম না। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম হলো, ইসলামের জন্য জান দিতে হবে, মাল দিতে হবে, সময় দিতে হবে। স্ত্রী পুত্র ফ্যামিলি, মা বাবা, শ্বশুর শাশুড়ি, সমাজবাসী সবার দায়িত্ব পালন করবে। ইসলামের নাম সন্ন্যাসী হয়ে দরবেশগিরি করে পাহাড়ে পাহাড়ে ঘোরার নাম ইসলাম না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ব্রড রিলিজিয়ন। ইসলাম কিন্তু ন্যারো মাইন্ডের মন মানসিকতা প্রবেশ করে না। ইসলামের মন অনেক উদার। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই সূরাটা তোমাদের জন্য একটা দিক নির্দেশনা হতে পারে। আমি গবেষণা করে দেখলাম, আবার ছোট্ট মেধা দিয়ে আমি গবেষণা করে দেখলাম, এই সূরাটা যদি কেউ মনে প্রাণে মেনে নিতে পারে, এই সূরাটাকে যদি কেউ আমল করতে পারে, এই একটা সূরা আমাদের জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো মানুষের জন্য একটা চূড়ান্ত সংবিধান। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন হলো আমাদের জন্য জীবন ব্যবস্থা। এই কোরআনের জন্য নবীরা জীবন দিয়েছেন, সাহাবীরা জীবন দিয়েছেন। ইসলামের জন্য যুগে যুগে ইসলামী আন্দোলনের নেত্রীরা জীবন দিয়েছেন। আমরা যে ইমামের অনুসরণ করি, হযরতে ইমামে আবু হানিফা, তিনিও ইসলামের জন্য কারাগার বরণ করেছেন, বিষ প্রয়োগ করে তাকে মৃত্যু করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম কিন্তু এমনি এমনি আসে নাই। ইসলাম তো ইচ্ছা করলেই নবীজি বিরিয়ানি খাইতে পারত, হরিণের মাংস খাইতে পারত, দুম্বার মাংস ঘরেই দিয়ে যাইতো, কিন্তু নবীজি এটা গ্রহণ করেন নাই। নবীজি তায়েফের ময়দানে গিয়েছেন, রক্ত ঝরিয়েছেন ইসলামকে কায়েম করার জন্য। বাতিলের চোখের সামনে নিজের চোখকে বড় বড় করে ন্যায়ের কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? আমি সেই তায়েফের রাস্তা দিয়ে হেঁটেছি। যখন আমি তায়েফের ময়দানে হাঁটি, আমার নবীজির ওই ঘটনার কথা মনে হয়ে যায়। যখন মক্কাবাসী নবীজির কথা শুনলো না, তায়েফবাসীদের কাছে যখন তিনি দাওয়াত নিয়ে গেল, তায়েফবাসীরা তাকে পাগল ভেবে ইট দিয়ে ছুঁড়ে ছুঁড়ে মেরে সারা শরীরটাকে রক্তাক্ত করে ক্ষত বিক্ষত করে দিয়েছে। আল্লাহু আকবার। নবীজি রক্তাক্ত হওয়ার পর যেই গাছের নিচে রেস্ট নিয়েছেন, সেই গাছটাকে আমি ভিডিও করে আনছি। সেই জায়গাটা, ওখানে আমি গিয়েছি, অনেক মানুষ ওখানে গিয়েছে, হাউমাউ করে কাঁদতেছে, চোখের পানিগুলো মনের অজান্তেই চোখ দিয়ে পানি বের হয়ে যায়। আরে নবীজি এইখানে রক্তাক্ত হয়ে রেস্ট নিয়েছিল, সেটা ছিল আঙ্গুর বাগান। আঙ্গুর বাগানে মালিক ছিল হাদাস। মালিকের নাম কি? হাদাস। তিনি বিশ্বনবীজিকে সেবা যত্ন করেছেন, তারপর বিশ্বনবীজিকে ওইখানে রেখেছেন। একটা পর্যায়ে হাদাস বিশ্বনবীজির হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে। ওইখানে একটা মসজিদ আছে, নাম হলো মসজিদুল হাদাস। মসজিদের নাম কি? ওইখানে আমি 2 রাকাত নামাজ পড়েছি। চতুর্পাশে ডুমুর গাছ। ওই ব্যক্তিটার ঘর যেখানে বিশ্বনবীজি আশ্রয় নিয়েছিল, ওই ঘরটাকে ওইভাবেই রাখছে, পাকা দালান করেন মানুষকে বোঝানোর জন্য। প্রিয় ভাইরা আমার, 1-1.5 লাখ টাকা হলে উমরায় যাওয়া যায়। উমরায় যান, নবীজির বিস্তৃত জায়গাগুলো দেখে আসেন। লক্ষ লক্ষ টাকা তো আমরা এদিক সেদিক ঘুরে ফিরি, নষ্ট করি। কথা বলেন ঠিক কিনা? এই যে আমরা দেখি আমাদের সমাজের সবচাইতে একটা ভাইরাসে পরিণত হয়েছে লটারি। আছে না নাই? লটারি আপনারা কাটেন নাই? কাটেন নাই? লটারি হচ্ছে না? এই যে লক্ষ লক্ষ টাকা এখানে আমরা ব্যয় করতেছি, এই টাকাগুলো জড়ায়া যদি আমরা একটু মক্কা মদিনা যাইতে পারতাম, তাহলে হৃদয়টা গলিত হয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন কাবা শরীফকে দেখবেন, তখন আপনার দিলটাকে আর আপনি কোনো কিছু দিয়েই বুঝাইতে পারবেন না, আপনার চোখ দিয়ে এমনি পানি বাইর হয়ে যাবে।
সুবহানাল্লাহ বলে। কাবা, একটা হাদিসে আসছে কাবা শরীফ যে জীবনের প্রথম একবার দেখবে, দেখার সঙ্গে সঙ্গে মনে মনে যেই দোয়াটা করবে ওই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নেবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি যখন বিমানে যাই তখন আমাকে একজন হাজী সাহেব বললেন, তিনি আমার সঙ্গে হজে যায় নাই, তিনি দুবাই পালাইতেছে। দুবাই কোথায় পালাচ্ছে? কথা কি বুঝছেন আমার? পালাইতেছে। কারা পালায় জানেন তো? উনি আমাকে বলতেছে, হুজুর দোয়া করেন, দাড়ি রাখছে, পালাইতেছে। দুবাই বাংলাদেশ থেকে কি পালাচ্ছে। কথা কি এখন বুঝছে কেন কেন পালাচ্ছে? সব কিছু রেখে পালাচ্ছে জীবনের ভয়। কারণ অকাম কুকাম তো আর কম করেন না, ঠিক কিনা? সবাই ভালো মন্দ আছে না নাই? সে দাড়ি বাড়ি রাখছে, হজও নাকি করছে। সে আমাকে তার থেকে একটা জিনিস শিখলাম। সে বলতেছে, হুজুর আপনি গিয়ে কি দোয়া করবেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, অতিথিবৃন্দের আগমন, লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইয়ের আমার, বলবো কি বলবো? প্রিয় ভাইয়ের আমার, চিন্তা করতে লাগলাম, কাবা শরীফ তো আমি জীবনের প্রথম একবারই দেখতেছি। সবাই এদিকে দেখেন, এদিকে এদিকে আমার দিকে দেখেন। কাবা শরীফকে আমি প্রথম দেখবো, আমি কি দোয়া করব, এই টেনশনে পড়ে গেলাম। তখন আমি অনেক বুদ্ধি শুদ্ধি করে, অনেক খাটাখাটি করে আল্লাহর রহমতে আমি একটা বুদ্ধি বাইর করলাম যে কাবা শরীফ আমরা হলাম গরিব মানুষ, বারবার তো আসতে পারবো না, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? কাবা শরীফ দেখার সঙ্গে সঙ্গে আমি একটা দোয়া পড়লাম। সেই দোয়াটা কি? যে আল্লাহ, আমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো ততদিন আমি যা নেক দোয়া করব, হালাল দোয়া করব, আল্লাহ তুমি কবুল করে নিও। সুবহানাল্লাহ বলতে পারলেন না? মানে এটা হিংসা যে হুজুর আপনি দোয়া করবেন কবুল হবে, তা আমাদের কি এরকম মনে করলেন নাকি? দোয়াটা কি করলাম কাবা শরীফ দেখার সঙ্গে সঙ্গে? যে আল্লাহ, আমি যতদিন বেঁচে থাকবো যত হালাল দোয়া করব, হালাল আল্লাহ তুমি কবুল করে নিও। প্রিয় ভাইয়েরা আমার, এই পর্যন্ত যে কয়টা দোয়া করছি সব কবুল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এটার আমি গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু আমার মনে হয় আমি যা চাই তাই কবুল হয়। আলহামদুলিল্লাহ বলেন, এটা আমার কাছে মনে হয় আল্লাহ দেয়। তাহলে কাবা শরীফ যখন আপনি দেখবেন তখন এইরকম কৌশল করে একটা দোয়া করার দরকার আছে না? তো আমি কাবা শরীফ দেখে এই দোয়াটা করলাম, আল্লাহ দুনিয়াতে যতদিন হায়াত দিছো নেক দোয়া যেটা যেটা করব তুমি আল্লাহ কবুল করে নিও। প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য আপনাদেরকে যে কথা থেকে চলে আসলাম, নবীজি ইসলামের জন্য কি কি করেছেন। উহুদ পাহাড় 8.5 কিলোমিটার, মানুষগুলোকে পাখির মতো দেখা যায় ওখানে উঠলে। সেইখানে আমার নবীজি উঠেছেন। এখন তো রাস্তা বানাচ্ছে, তখন তো আর রাস্তা ছিল না, পাথর ধরে ধরে বিশ্ব নবীজি ওখানে উঠছেন। কি কষ্ট করে আমাদের জন্য ইসলাম এনেছেন, কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীজির সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন আপনারা? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে যখন কাফেরেরা প্রতারণা করে তাকে যখন গ্রেফতার করে ফেলল, হযরতে খুবাইব তাকে একটা বাড়িতে বন্দি করে রাখলে। খুবাইবকে খাবার দেয় না, পানি দেয় না। বিশ্ব নবীজির একজন মহব্বতের সাহাবী কাফেরদের জালে আটকা পড়ে গিয়েছে। কাফেরেরা নিয়ত করল, এই খুবাইবকে আমরা প্রকাশ্যে দিবালোকে মারব। খুবাইবের মৃত্যু দেখে অনেকে ইসলাম বাদ দিবে, আর ইসলামের দিকে আসবে না। খুবাইবকে যখন ঘর থেকে বাহির করে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, কাফের সৈন্যরা হাসাহাসি করতে লাগলো আর মানুষদেরকে বলতে লাগলো, কে কোথায় আছো দেখে যাও, মুহাম্মাদের অনুসারীদেরকে আমরা কিভাবে মারি একটু দেখে যাও। খুবাইবকে নিয়ে যাওয়া হলো, কাঠের একটা মঞ্চ তৈরি করা হলো, মঞ্চের উপর খুবাইবকে উঠানো হবে। তার আগে খুবাইবকে বলল, ও খুবাইব, তোমার জীবনের শেষ ইচ্ছা কি আমাকে বলো। কাফেরদেরকে বলল, তো আমার জীবনের শেষ ইচ্ছা, আমি অনেক দিন থেকে নামাজ পড়তে পারি না, কারণ তোমরা আমাকে ওজুর পানিটাও দাও না, ওজুর পানি দাও না, আমি কিভাবে নামাজ পড়বো। আমার জীবনের শেষ ইচ্ছা, আমি আল্লাহর পায়ে সেজদা দিতে চাই। পানি দিয়ে দেওয়া হলো, ওযু করে খুবাইব নামাজ শুরু করে দিলেন।
নামাজ পড়তেছেন, তার এত প্রশান্তি। নামাজে যখন দাঁড়িয়ে গেল, সবাই লক্ষ্য করতে থাকলো তার নামাজের মধ্যে এত মোহাব্বত, এত ভালোবাসা। একটু পরেই যে তাকে মেরে ফেলা হবে, শরীরের মধ্যে, মুখের মধ্যে এমন কোন রকম ভয়ের ছাপ নাই। আল্লাহু আকবার। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি নামাজ শেষ করে দিলেন। কাফেরের একজন সৈন্য বলল, তুমি তো নামাজ অনেকক্ষণ নিয়ে পড়ো, দেরি করে পড়ো, কেন তাড়াতাড়ি ছেড়ে দিলা? খুবাইব বলতেছে, আমি যখন নামাজে নিয়ত করলাম, যখন তেলাওয়াত শুরু করে দিয়েছি, মনে হয় আমি আল্লাহর সাথে কথা বলতেছিলাম। এত মহব্বত, এত ভালোবাসা, এত প্রশান্তি নামাজের মধ্যে পেয়েছি, নামাজটা ছাড়তেই মন চাচ্ছিল না। কিন্তু আমার মনে হয়ে গেল, আমি যদি নামাজে দেরি করি আর তোমরা মানুষদেরকে বলবা, দেখো দেখো মৃত্যুর ভয়ে নামাজটা দেরি করে পড়তেছে, আমাকে নিয়ে হাসাহাসি করবা, ইসলামকে তাচ্ছিল্য করবা, এর জন্য আমি নামাজ দেরি করলাম না, তাড়াতাড়ি ছেড়ে দিলাম। এবার খুবাইবকে বলতেছে, ও খুবাইব, তোমার আরেকটা সুযোগ রয়েছে। তুমি যদি মুহাম্মদকে একটা গালি দিতে পারো, তোমাকে আমরা আজকে জীবন ভিক্ষা দিব, তোমাকে মাফ করে দিব। খুবাইব বলতেছে, মুহাম্মদকে আমি গালি দিব তো দূরের কথা, যদি আমার সামনে মুহাম্মদকে কেউ গালি দেয়, আমার জীবন থাকাতে সে এক পা এখান থেকে আগাতে পারবে না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাঠের মঞ্চে দাঁড় করিয়ে দেওয়া হলো। খুবাইবের ডান হাতে পেরেক বেড়ে দিল, বাম হাতে পেরেক বেড়ে দিল। খুবাইবের ডান পায়ে বাম পায়ে পেরেক মেরে দেওয়া হলো। খুবাইবকে বলতেছে, ও খুবাইব, এখনো সময় আছে, তুমি ইসলামকে বাদ দাও, নবীকে একটা গালি দাও। খুবাইব বলতেছে, জীবন যাবে, আমি নবীকে গালি দিব না, কারণ নবীজির জন্য জীবন দিতে পারি, গালি দিতে পারি না। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, খুবাইবের ডান হাতটা কেটে ফেললো, বাম হাতটাও কেটে ফেলা হলো, ডান পাটাও কেটে ফেলা হলো, বাম পাটাও কেটে ফেলা হলো। খুবাইবের শরীর থেকে রক্তগুলো ঝরঝর করে মাটির মধ্যে পড়তেছিল। মানুষগুলো দেখে দেখে চোখের পানি ফেলি, কেউ প্রতিবাদ করতে পারে না, ভালোবাসে খুবাইবকে। কিন্তু বাতিলদের শক্তি এমন পরিমাণ বেশি ছিল, আমরাও অঝরে নয়নে কত দিবা রাতে অঝরে যাই নামাজে অনেক কেঁদেছি, প্রতিবাদ করতে পারি না। এই কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে ইসলাম প্রিয়, কোরআন প্রিয় মানুষদেরকে বিনা অপরাধে শত শত নেতা কর্মী, ইসলামী আন্দোলনের নেত্রীদেরকে ফাঁসি দিয়েছে, গুলি করে মেরেছে, চোখ গুলে টেনে টেনে বাইর করেছে, বাড়িছাড়া করেছে, রক্তাক্ত করেছে, হাত কেটে দিয়েছে, পা কেটে দিয়েছে, ব্রাশ ফারার করে মায়ের সামনেই মেরেছে, বাপের সামনেই মেরেছে, বাড়ির ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। তারপরও তারা বলে নাই আমরা আত্মসমর্পণ করব না, কারণ ইন্নী আখাফুল্লাহ, আমরা ভয় করি। জুড়ে বলেন কাকে? তারা জীবন ভিক্ষা চায় নাই, এই শিক্ষা তো তাদের না, এই শিক্ষা নিয়েছে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে। কথা বলেন ঠিক কিনা? আপনারা আমাদেরকে যত ভয় দেখান, কিসের ভয় দেখান? এই ভয় দেখায় তো কোনো লাভ নাই, কারণ আমাদের জীবনের মালিককে। আমরা ঘর ছাড়া হতে পারি, সাহাবীরা হয়েছে, আমরাও হব। কথা বলেন ঠিক কিনা? জীবন দিয়েছে, আমাদের জীবনটাও চলে যাবে, এটার বেশি তো আর কিছু না। আমরা জীবন দিব, হাসতে হাসতে জান্নাত যাব। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে এগুলো আবল তাবল ভয় দেখিয়েন না। আমরা তো সেই নবীদের উম্মত, সেই নবীর আদর্শের সৈনিক, যে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের উপকণ্ঠে দাঁড়িয়ে বলেছিল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভালোবাসি। আমরাও মৃত্যুর বন্দুকের নলের সামনেও আমরা বুক চেঁচিয়েও আমরা আপনাদেরকে বলে দিতে চাই, গোটা বিশ্বের যত জালিম রয়েছে, মুসলমানদেরকে মৃত্যুর ভয় দেখিও না। আমরা জ্বলন্ত আগুনে হুঙ্কার দেওয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শিত সন্তান। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এর জন্য ইসলামের জন্য জান মাল সব কিছু আমরা বিলীন করে দিতে পারি, আমাদেরকে এগুলো ভয় দেখায় কোনো লাভ। প্রিয় ভাইরা আমার, হযরতে খুবাইবের ডান হাত কাটা, বাম হাত কাটা।
পা গুলো কেটে ফেললো, রক্তগুলো পড়তেছে। খোবাইবের নিজ দিক থেকে লোহার একটা শুল তার দিকে তাক করে রাখা হয়েছে, মুখটা ধারানো। খুবাইবকে যখন ওই কাটা তার থেকে যখন ছুটে ফেলে তাকে ধাক্কা মারা হলো, খুবাইবের পিছন দিক দিয়ে ওই কাটা যুক্ত ওই ধারকৃত শুলটা তার ভিতর দিয়ে ঢুকে মাথা ভেদ করে বাইর হয়ে গিয়েছে। একবার বলে নাই আমার জীবনটা ভিক্ষা দাও, কারণ জীবনের মালিককে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী আপনি বলে দেন আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার জীবন, আপনার মরণ সব কিছু হবে কার জন্য? প্রিয় ভাইরা আমার, এর জন্য আমরা কুরবানির সময় এই দোয়া না পড়লে হুজুরকে কুরবানি দিতে দেই না, কিন্তু এটার অর্থ জানার দরকার আছে না নাই? আমরা এটা না বললে তো হুজুরকে কুরবানি দিতে দেই না, ঠিক কি না? কিন্তু এটার অর্থ জানেন, জান মাল বিলীন করে দিতে হবে কার জন্য? আমরা পশু জবাই করি, কিন্তু আমি নিজেই তো এক বড় পশু, এটারও জবাই হবে কোনদিন, ঠিক কি না? আমাদের অন্তরটা পশুত্ব অন্তর, কথা বলেন ঠিক কিনা? এটাকে জবাই করার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আপনারা বলবেন যে তুমি এলাকার ছেলে এত বড় বড় কথা বলো, এই কথা বলার সাহস তো আমাকে আল্লাহ দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আপনি যদি আমাকে 10টা বন্দুক একদিকে তাক করে রাখেন, তারপরও আমি এই কথাই বলবো। এই কথার অনুমতি দিয়েছেন কে? এই কথাগুলো কার? একটা কথাও আপনি ভুল প্রমাণ করতে পারবেন না। প্রিয় ভাইয়ের আমার, আমরা কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, কুরবানির সময়, কুরবানি দেওয়ার সময় এই আয়াতটা পড়ি, ঠিক এই আয়াতটার অর্থ জানেন আপনি? এটার মর্মার্থ আমরা জানি? এটার ব্যাখ্যা কতদূর গভীর আমরা জানি? জানি না। নামাজ পড়ি না, একক তো কুরবানি দেই গরু, ঠিক কি না? কুল ইন্না সালাতি, আগে নামাজ, তারপরে কি? ওয়া নুসুকি, তারপর কুরবানি। আমরা নামাজ না পড়লেও কুরবানি দেই, মাশাআল্লাহ, ঠিক কি না? ওই যে আমি কারমাইকেল কলেজে আমার বিভাগীয় প্রধান স্যার একটা গল্প করেছিল যে তার এক বন্ধু রোজা রাখে না, বিশাল হিষ্টপুষ্ট দেহ, কিন্তু ইফতার খায়। কি খায়? ইফতার খায়। এখন ইফতার নেওয়ার সময় তারই আরো তাড়াহুড়া বেশি, এরে ধাক্কা মারে, ওরে ধাক্কা মারে, মেরে কয় ইফতার দাও, ইফতার দাও। তখন আমার স্যার বলতেছে, তুমি তো রোজাই থাকো না, তো তুমি এত ইফতার নিয়ে টানা হাসরা শুরু করছো কেন? তখন বলতেছে, আরে মিয়া, রোজা থাকি না এটা একটা দোষ, ইফতার না করে কাফের হয়ে মরবো নাকি? এইরকম ইসলাম মানি আমরা, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনি ইসলামকে, কোরআনকে, মাদ্রাসাকে আপনি শুধু একটা করুণার চোখে দেখবেন না, কোরআনকে আপনি করুণার চোখে দেখেন না। কোরআন মৃত্যুর পর তেলাওয়াত করার জন্য কোরআন আসে না। আপনি মারা যাবেন, মাদ্রাসার 10টা ছেলে যায় বাড়িতে গিয়ে আপনার লাশের সামনে সে কোরআন খতম দিবে, এর জন্য কিন্তু কোরআন আসে নাই। কোরআন এসেছে আপনার এই 3.5 হাত বডির মধ্যে কিভাবে বডিটা চলবে, এই বডি সমাজে কিভাবে চলবে, এই বডি রাষ্ট্রীয় কাজে কিভাবে চলবে, রাজনীতি যখন করবেন সেই বডি কিভাবে চলবে, যখন আপনি অর্থনীতিতে ঘুরবেন এই কোরআন আপনাকে কি গাইডলাইন দিয়েছে, আপনি যখন বিবাহ করবেন এই কোরআন আপনাকে কি গাইডলাইন দিয়েছে, আপনি যখন রিটায়ার করবেন কি গাইডলাইন দিয়েছেন, যখন আপনি চাকরি করবেন এই কোরআন আপনাকে কি গাইডলাইন দিয়েছেন। এই কোরআনে কি এই গাইডলাইনগুলো দেওয়া আছে না নাই? আমরা যখন চাকরি করি লক্ষ লক্ষ টাকা ঘুষ খাই কিনা? এখন চাকরি শেষ, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ অনেক ঘুষ খাইছি, মাফ করে দাও। ফেরেশতা বলে, এখন তো তোমার চাকরি নাই, ঠিক কিনা বলেন? এখন তো আপনার আমার চাকরি নাই, এখন কি ঘুষ কেউ দিবে নাকি বলেন? বয়স হয়ে গেছে 80 বছর, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি আর কোনো পরনারীর দিকে দেখবো না, আমি আর জেনা ব্যভিচারে যাব না। ফেরেশতা বলবে, সেই শক্তি তো তোমার নাই, ঠিক কিনা? এর জন্য আমার মনে হয়, আমার যেটা গবেষণা, যখন যেই পাপ করার ক্ষমতা আমাদের আছে তখনই তওবা করলে সেই তওবা আল্লাহ মাফ করে দিবে, ঠিক কিনা? এর জন্য আমার ক্ষমতা আছে, ইচ্ছা করলেই আমি লক্ষ লক্ষ টাকা ঘুষ পাবো, কিন্তু আমি নিব না। ভয় করি কাকে? যদি এটা বলে আল্লাহকে বলি, আল্লাহ যা খেয়েছি মাফ করে দাও, আল্লাহ মাফ করে দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? এখন আপনার চাকরি নাই, ঘুষও তো কেউ দিবে না, এখন এই দোয়া করলে কাজ হবে?
প্রিয় ভাইয়েরা আমার, তারপরও চাওয়াটা বাদ দেওয়া যাবে না, আল্লাহর কাছে আমরা চাইতেই থাকবো। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ফেলে দেওয়া হলো, লোহার শুলটা তার পিছন দিক দিয়ে ঢুকে মাথা ফেটে বাহির হয়ে গেল। খুবাইবের যেই বাড়িতে তাকে বন্দি করে রাখা হয়েছিল, ওই বাড়িতে একজন মহিলা থাকতেন, তার নাম হলো জয়নাব। সে একটা পর্যায়ে ইসলাম গ্রহণ করেছিল। জোরে বলেন আল্লাহু আকবার। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তোমাদের বাড়িতে খুবাইবকে রাখা হয়েছিল, খুবাইব কি কি আচরণ করত তুমি একটু দেখেছো নাকি? ওই মহিলা বলতেছিল, একদিন আমি খুবাইবের আচরণ বিধি লক্ষ্য করলাম। আমি তার ঘরের দরজাটা একটু সরালাম, আমার বাবা চাচারা তাকে খাবার দিত না। খুবাইবকে দেখার জন্য আমি দরজাটা খুললাম, আমি দেখতে পেলাম খুবাইব ঘরের চতুর্পাশে হাঁটাহাঁটি করে, আর ঘরের ছাদ থেকে কে যেন আঙ্গুরের ছলাগুলো ঝুলিয়ে রেখেছে। খুবাইব প্রত্যেকটা আঙ্গুরের ছলার নিচে নিচে ঘুরে আর পছন্দ মতো একটা করে আঙ্গুর খায়। আমি জিজ্ঞেস করলাম, মক্কা মদিনায় এখন আনছে যে, এই সময় তুমি আঙ্গুর কোথায় পাও? খুবাইব বলেছিল, তোমার বাবারা চাচারা তোমরা তো আমাকে খাবার দাও না, কিন্তু আমি যেই আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই আল্লাহ আমাকে আনছে জেনেও জান্নাত থেকে আঙ্গুর খাওয়াইয়ে ঘরের মধ্যে রেখেছে। প্রিয় ভাইরা আমার, এর জন্য ঈমান এত বড় দৌলত। আল্লাহ তাআলা বললেন, রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। একজন মানুষের সব চাইতে বড় সম্পদ হলো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। যারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারবে, তাদেরকেও আনসিজনে আঙ্গুর খাওয়াতে পারবেন কে? প্রিয় ভাইরা আমার, এর জন্য ইসলাম আছে যেখানে আমরা আছি, আল্লাহ রাসূল যেখানে আমরা আছি, প্রিয় ভাইরা আমার, আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের দেখতে হবে আমার ধর্ম আমাকে পারমিট করে কি।